Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আমি প্রণব আপনাদের সঙ্গে। এটি একটি জাকিরানা আইডির বোগেনভিলিয়া বা কাগজ ফুলের চারা। এটিকে গত বর্ষায় কাটিং থেকে গ্রো করেছি। আজ এটিকে দিয়ে একটি ছোট্ট মিনি বনসাই বা মামাই বনসাই শুরু করব। তো আমি ছোট্ট একটি বনসাই পটের মধ্যে একে প্রতিস্থাপন করতে যাচ্ছি। এর আগে এর রুট বল থেকে যে মাটি ছাড়িয়ে নিচ্ছি খুব সাবধানে। গাছটি খুব ছোট এবং রুট বলটা ভেঙে ফেললে হয়তো গাছটা নাও বাঁচতে পারে, তাই সাবধানতার সহিত এর রুট বল থেকে আমি চারপাশের মাটি সরিয়ে নিচ্ছি। তারপর একে আমি প্রতিস্থাপন করব। এর থেকে সরু সরু কচি সরু মূল বেরিয়েছে, তো সেগুলিকে রক্ষা করে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে, তাই একটু সাবধানতার সঙ্গে আমি কাজটি করছি। তো আমার এই ছোট্ট পটটিতে একে বসিয়ে দিলাম। এটি আমার হোমমেড পট। আমি বাড়িতে মাঝে মাঝে বড় ছোট বিভিন্ন আকারের পট তৈরি করবার চেষ্টা করি। তো এটিও আমি বাড়িতেই তৈরি করেছি সিমেন্ট বালু দিয়ে। তো এই পটের মধ্যে আজ এটিকে প্রতিস্থাপন করছি, এই ছোট্ট চারাটিকে। এতে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো কাটিং থেকে চারা করার সুবিধা এই, প্রথমবারই ফুল দিতে শুরু করে। 6-7 মাস আগের কাটিং, এখন ফুল আসতে শুরু করে দিয়েছে। তো চারাটিকে আমি সাবধানতার সঙ্গে বসিয়ে দিলাম। এখন এর চারপাশে আমি বনসাই সয়েল দিয়ে দেব। এতে পুরনো কাউডাং কম্পোস্ট আর কিছু সঙ্গে মিলিয়ে নিয়েছি পারলাইট এবং কিছু সিউইডের দানা। ইত্যাদি দিয়ে আমি এই সয়েলটা মিক্স সয়েল তৈরি করেছি। সরু চপস্টিকের সাহায্যে চারপাশে মাটিটাকে একটু বসিয়ে দিচ্ছি চাপে।
তো এইভাবে চারপাশে আমি বনসাই সয়েল দিয়ে বসিয়ে দিলাম ছোট্ট মিনি বোগেনভিলিয়ার চারাটিকে, যাতে ফুল ফুটতে শুরু করেছে। এর আইডি হলো জাকি রানা, বেশ সুন্দর রঙের ফুল ফুটে এতে। তো এখন সামান্য জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এর মাটি। এখন এর গোড়াতে পটের উপরে আমি মসের একটি আস্তরণ লাগিয়ে দেব। এটি আমার গার্ডেন থেকে সংগ্রহ করা শ্যাওলা বা মস। এতে পটের মাটির আর্দ্রতা বজায় থাকবে, সঙ্গে সঙ্গে এই পটটিকে এবং গাছটিকেও দেখতে সুন্দর লাগবে। এইভাবে মস দিয়ে আমি এর সারফেসটা পটের চারদিকে আমি ঢেকে দিচ্ছি। এইভাবে মাছগুলিকে আমি ভিজে পটিং সয়েলের উপর বসিয়ে দিলাম। সবুজ রঙের একটি কার্পেট তৈরি হয়ে গেছে গাছটির নিচে, এবং দেখতেও বেশ ভালো লাগছে। এইভাবে আমি মস দিয়ে ঢেকে দিলাম। এখন গাছটির গোড়াতে আমি পুনরায় একটু জল দিয়ে দেব। খুব হালকাভাবে স্প্রে বোতল দিয়ে আমি জল দিচ্ছি, কারণ ছোট গাছ। তো এইভাবে আমি গাছটিকে প্রতিস্থাপন করে নিলাম এবং একটি মিনি তথা মামে বংশের পরিক্রমা এখান থেকে শুরু করলাম। তো আমার কাজ এই গাছটির উপরে এতটুকুই ছিল আজকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে সব ধরনের
ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।